নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। সকালের আকাশটা কত ভালো লাগছে দেখতে, দেখুন এখন ঘড়িতে কিন্তু 5টা বেজে গেছে। তো ঘড়িতে 5টা বাজা মাত্রই আমি উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে হাঁটতে গিয়েছি, ফুল তুলে নিয়ে এসেছি, তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এদিকে দেখুন গাছটা কত ভালোভাবে হয়েছে। এই গাছটা তো মরেই যাচ্ছিল, তুলসী গাছটা, কিন্তু চারিদিকে আমাদের এই জঙ্গল হয়ে গেছে। একটু মাটি ফেলতে হবে, তারপরে একটু উঁচু করে ইট পেতে সোলিং করতে হবে, কিন্তু এখন তো কিছুই করা সম্ভব না। আমাদের বাড়িটা হয়েছে প্রায় 1 বছর হতে চললো, এখনও 1 বছর হয়নি। তো যাই হোক, বাড়িটা হওয়ার পর না আমরা সেরকমভাবে কিছু করতেই পারিনি, শুধু ঘরের প্লাস্টারটাই করলাম, কেননা 1 বছরের মধ্যে তো আর এত কিছু করা সম্ভব না। আস্তে আস্তে বাড়িটা করলাম, আর বাড়িটা করতেও সময় লেগেছে। তো সব মিলিয়ে আমাদের এইভাবে আস্তে আস্তে জিনিসপত্রগুলো করা হচ্ছে, আর অনেকটা পরিশ্রমের পরেই কিন্তু এইসব জিনিসপত্রগুলো হচ্ছে, বা বাড়িঘরটা কমপ্লিট করব আস্তে আস্তে। তো আপনাদের ভালোবাসা থাকলে সেটাও হবে। যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই আমি আস্তে আস্তে আমাদের বাড়িঘরটা সাজিয়ে তুলতে পারবো। তো ওদিকে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, তারপরে এখানে একটু গরম জল করেছি। চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম গতকালকে রাতে, আর মাঝে মাঝে না একদম ভুলে যাই। তো যাই হোক, চিয়া সিডটা কালকে মনে করে ভিজিয়েছিলাম, আর এদিকে কিছুটা ছোলাও ভিজিয়েছিলাম। বাবু আর সোনাকে খাইয়ে দিয়েছি, আর আমিও ছোলাটা আগে খেয়ে নিয়েছি। ওইটুকু থাকলো, সুকান্ত খাবে, ও তো এখন ঘুমোচ্ছে। তো ঘুম থেকে উঠলে ওকে আবার ছোলাটা দেবো। এই দেখুন, ও ঘুম থেকে উঠে পড়েছে, জলটা দিয়ে এসেছি। তো ছোলা আর চা আর মুড়ি দিয়ে আসছে। আর সকালবেলায় আমরা কদিন ধরে বিস্কুটটা খাচ্ছি না, মুড়ি খাচ্ছি অল্প অল্প করে। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেছে, ও কাজে বেরিয়ে গেল, আর এদিকে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। অনেকে ভালোবাসা দিচ্ছেন, ভালো ভালো ভিডিও দিচ্ছি, আর রেগুলার যে দেখে তাকে তো আমি অনেক ভালোবাসি। আমি চোখে দেখিনি ঠিকই, কিন্তু এই যে কমেন্টগুলো পড়ে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, বলেছি কমেন্টের রিপ্লাই আমি করব, রিপ্লাই তো অবশ্যই করি, কিন্তু কমেন্টের নামও নেব। যদি একটু বেশি বেশি কমেন্ট আসে অবশ্যই আমি সবার নাম নেব, যদি ভালোবাসা পাই আপনাদের থেকে। তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানার চাদরটা এখন 2 দিন পাতায় থাকবে, কেননা বাইরে না হালকা হালকা মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে, আর এই চাদরটা ভীষণ ভারী। তো ওই যে খাদির যে চাদরগুলো হয় না, সেই চাদরগুলো দেখতে ভালো লাগে। তো আমার একটা ইচ্ছা আছে হলুদ কালারের নেওয়া, তো নেব একটা পরে। চাদরগুলো ভালো, কিন্তু চাদরের সাথে বালিশের রোয়ারগুলো পাওয়া যায় না, এটাই একটা সমস্যা। তাছাড়া চাদরগুলো বেশ ভালো। তো অনেক দিন হয়েছে নিয়েছি, যখন আমরা এই ঘরে এসেছি তার আগে নিয়েছি। ঘরে আসবো বলে একটা সুন্দর বিছানার চাদর নেব ভেবেছিলাম, তো এই চাদরটাই নিয়েছিলাম। তো ওদিকে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে আমি রান্না করতে চলে এসেছি। রান্নাও প্রায় আমার হয়ে এসেছে। তো অল্প অল্প করে আজকে রান্না করছি, কেননা রাতে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেই জন্য বেশি কিছু রান্না বান্না করিনি। তো আজকে অল্প একটু মাছের ডিম ছিল, সেটা দিয়েই তরকারি করেছিলাম। আর করেছিলাম কি একটা রান্না করেছিলাম, ভুলে গিয়েছি। তো যাই হোক, হ্যাঁ, 2-3 দিন হয়ে গেল, ভিডিওটা বুধবারের ভিডিও। তো তারপরে আমাদের এদিকে কারেন্টের পোল এসেছে। তো আমাদের নতুন কারেন্ট নেওয়া হচ্ছে, কারণ আমাদের তো কারেন্ট নেই। আমরা অন্যের বাড়ি থেকে নিয়ে তারপরে আমরা চালাই আমাদের কারেন্টের ইলেকট্রিকের জিনিসপত্র। তো সেই জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 মাসেরও বেশি হয়েছে। আমরা বাড়িতে আসার পরপরই আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো আসতে সময় লাগলো, কেননা অনেকগুলো পোল বসাতে হয়েছে সেই জন্য। আর আশেপাশে সেরকম বাড়িও নেই, শুধু ওই সামনের বাড়িটা ওনারা অ্যাপ্লাই করেছিল। তো ওনারা আগেই করেছিল, সেই জন্য ওনাদেরটা আগে এসেছে, তারপরে আমাদের আসলো। তারপরে আমি না ভিডিও করতে পারিনি। আর এই ভিডিওটা কিছুদিন আগে আমার করা ছিল, মানে শ্রাবণ মাসের 1ম সোমবারে। এই যে ভিডিওটা দেখছেন, এটার আমি খুব বেশি বড় ভিডিও করতে পারিনি, সেই জন্য আমি ভিডিওটা এডিট করে আপনাদের কাছে পোস্টও করিনি। তো আমি ভাবলাম যে ভিডিওটা তো পড়েই রয়েছে, আমি এই ব্লগের মধ্যেই দিয়ে দিই। সব মিলিয়ে ভিডিওটা আপনাদের ভালোই লাগবে আশা করছি। এটা হলো শ্রাবণ মাসের 1ম সোমবার। আমরা 1ম সোমবারের দিন গিয়েছিলাম মায়াপুর ঘুরতে। আর আকাশটা কত সুন্দর লাগছে, আজকে আকাশটা মেঘলা মেঘলা ওয়েদার, আর এই সময়ে আমাদের চলছিল ঝামেলা। তো যাই হোক, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন আমারও মুখে একটু হাসি নেই, আর হাসতে গিয়েও হাসতেও পারছি না। তা মনের ভিতর কোনো একটা আনন্দ, সেই জিনিসটা নেই, আর সুকান্তরও নেই, কেননা ওর আর আমার মধ্যে ভীষণ ঝগড়া হয়ে গেছিলো। আপনাদেরকে তো শেয়ার করেছি এর আগেও। তো যাই হোক, এখন বাবু সোনাকে নিয়ে যাচ্ছি ঘুরতে, আর নিজেদেরকে ভালো রাখার জন্য একটু আমরা চেষ্টা করেছি যে নিজেদের মতো করে ঘুরতে। তো যতই রাগ থাকুক, যাই থাকুক না কেন, কোনো জায়গায় হয়তো ঘুরতে গেলে হয়তো আমরা ঠিক হয়ে যাব। তো আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে।
তবুও নিজেদের চেষ্টা আর ইচ্ছা থাকা দরকার। তো আমরা চেষ্টা আর ইচ্ছা দিয়ে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি। তো এদিকে দেখুন নৌকা পার হয়ে আমরা যাচ্ছি নবদ্বীপ। নবদ্বীপ থেকে আবারও নৌকায় উঠবো। আর এখন ভীষণ জল বেড়েছে। তো এই দেখুন মায়াপুর দেখা যাচ্ছে, মায়াপুরের যে মঠটা। আমরা এখন নৌকা পার হয়ে চলে এসেছি মায়াপুর। আর আকাশটা এত ভালো লাগছে, আপনাদের সাথে বারবার আমি শেয়ার করছি যে আকাশের ভিউটা সুন্দর লাগছে আর মঠটা তো সত্যিই সুন্দর। কবে যে এই মঠটা চালু হবে জানি না। তো আমরা একবার ঘুরতে ঢুকেছিলাম ভিতরে, অনেক দিন হলো, শীতকালে আপনাদের সাথে শেয়ার করেছি মনে হয়, আমার না অতটা মনে নেই। কিন্তু এই যে মঠটা চালু হয়েছে, মানে এই মঠটা শুরু হয়েছে কাজ যখন থেকে আমার বিয়ে হয়েছে প্রায় 10 সালে, হ্যাঁ 10 সালে অক্টোবর মাসে আমার বিয়ে হয়েছে, তখন থেকে এই কাজটা শুরু হয়েছে, এখনও পর্যন্ত শেষ হয়নি। তাহলে ভাবুন আর কতদিন লাগবে। তো যাই হোক আমরা এখন এসেছি। আর আসার পর এত মেঘ করেছে প্রচণ্ড, আমরা খেতে ঢুকেছি আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর আজকে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত মায়াপুরেই ছিলাম। আর সারাদিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। ঠাকুরের স্থানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2 ঘন্টা মতো বসে থাকার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর বড়মশাইয়ের সাথে একটু একটু আমাদের ভাবও হয়ে গেছিলো মন্দিরে গিয়ে। তো সব মিলিয়ে এইভাবেই দিনটা কেটেছে। আর আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।